আমার নবীর কাছে যায়। আমার নবীর কাছে যাওয়ার পরে আমার নবীজি কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিয়েছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার নবীজি কোরআন তেলাওয়াত করা শুরু করছে, বিভিন্ন আয়াত পড়া শুরু করছে, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আলিফ লাম রা আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। এমন ভাবে যখন নবীজি তেলাওয়াত শুরু করছে, কত মজার তেলাওয়াত, একের পরে এক ধারাবাহিক ভাবে তেলাওয়াত করতেছেন। ওই বেদরবি যখন আমার নবীর কাছে আয়েশা তেলাওয়াত গুলা শুনলো, এবার ওই সকল বেদরবি গুলা আমার নবীর দিকে তাকায় কই, না রে এই মানুষটা কোনদিন পাগল হইতে পারে না, এই মানুষটা কোনদিন জাদুঘর হইতে পারে না, না রে এই মানুষ তো পাগল হওয়ার কথা না। কত সুন্দর চেহারা, কত সুন্দর কোরআন তেলাওয়াত করে, কিভাবে মিলিয়ে মিলিয়ে তেলাওয়াত করে, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। কত সুন্দর ভাবে চন্দ্রে চন্দ্রে মিলায় মিলায় তেলাওয়াত করতেছে। না রে এই লোকটা পাগল হইতে পারে না, মনে হয় রে আল্লাহ তাআলা সত্য নবী পাঠাইছে। আমরা যে কিতাবের মধ্যে পড়ছি শেষ নবী আসবে, আখিরে নবী আসবে, সাইয়্যিদুল মুরসালিন আসবে, খাতামুন নবিয়্যিন আসবে, মনে হয় উনি ওই সর্বশেষ নবী চলে আসছে। না না, আর দেরি করা যাবে না, এবার চলো না আমরা কালিমা পড়া মুসলমান হয়ে যাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুরা আমার আল্লাহ বলেন, বন্ধু চিন্তা করবেন না, বেরেশানি করবেন না, টেনশন করবেন না। ও বন্ধু, আপনি তাকায় শুধু দেখবেন কাফেরে বেঈমান চাই কালেমারে ধ্বংস করার জন্য, কাফেরে যাই শেষ করার জন্য, অথচ আমি আল্লাহ ওই কাফেরের মাধ্যমে মুসলমানের সংখ্যা বাড়াইয়া দিব। দিছে নাকি দিছে না? কাফের বসে মুড়ে মুড়ে কিভাবে ইসলাম থেকে দূরে রাখা যায় আল্লাহ বলেন, করো, যা করবার করো, তোমাদের মাধ্যমে ইসলামের খেদমত নেওয়া হবে। দিছে কি দিছে না? এবার মানুষেরা বলে, না রে ওই মুহাম্মদ তো পাগল হতে পারে না, পাগলের সে এমন হতে পারে না, আমাদের জীবনে কোনোদিন এমন তেলাওয়াত পশ্চিম কালেও শুনি নাই। একটা দুর্বল ঘটনা আছে, যদিও দুর্বল, কিন্তু কাফেররা আবু জাহেল, উতবা, সাইবা তারা নিয়ম করছে মুহাম্মদের তেলাওয়াত শুনবো না। বেঈমান গুলো কিন্তু মুহাম্মদের তেলাওয়াত শুনতো, কাফের গুলো শুনতো। তারা জানে মুহাম্মদের তেলাওয়াত অনেক মজার তেলাওয়াত। বেঈমান গুলো নিয়ম করছে কেউ যাওয়া যাবে না, আমরা যদি নেতা হয় মুহাম্মদের তেলাওয়াত শুনি, তাহলে আমাদের যে প্রজাগুলো আছে, আমাদের মহল্লার লোকগুলো আছে, তারা তো বলবে আপনারা নেতা হয় যদি শুনতে পারেন আমরা কিছু শুনলাম, আপনাদের ভালো লাগে শুনলেন, আমরা কি শুনতে পারি না? এই কাফের বেঈমান গুলো নবীর তেলাওয়াত শুনতেন, তারা নীরবে নীরবে তেলাওয়াত শুনতেন, একে একে শুনে শুনে আসার পরে তারা ধরা পড়তেন, কই থেকে আইছো? পারি মিথ্যা কথা তো বলা যাবে না, মিথ্যা কথা তো বলা যাবে না, মন চাইতেছে মুহাম্মদের তেলাওয়াত শুনে আসি, তেলাওয়াত শুনে আসি। তুমি কই থেকে আইছো? আমি তো সেই একই কাহিনী, আমিও আসি। এই সকল কাফের বেঈমান গুলো মতে মতে নবীর তেলাওয়াত শুনতো। কাফের গুলো আমার নবীর ভালোবাসতো, মন থেকে ভালোবাসতো। কাফের গুলাও জানে আমার নবীর ধর্ম সত্য ধর্ম, ইসলাম সত্য ধর্ম। কাফের গুলাও জানে, কাফের গুলা জানার পরও বাপ দাদার ধর্মে সুলতানি লাগবে। দেখবেন একজন বেধর্মীকে আপনি বারংবার বোঝাইলেন, বোঝানোর পরে সে বুঝলো, সবগুলা বুঝলো, বোঝার পরেও বলবে না আমরা যদি কালিমা পড়া নেই আমার বাপ দাদার ধর্মে সুলতানি লাগবে, না না কালিমা পড়তে পারবো না। আমার আল্লাহ বলেন, গোলাম এই কোরআনটা এমন ভাবে দেয়া দিছি বেধর্মীর জন্য হেদায়েত হয়ে যাবে, মুসলমানের জন্য হেদায়েত হয়ে যাবে, কাফেরের জন্য হেদায়েত হয়ে যাবে, ইহুদিদের জন্য হেদায়েত হয়ে যাবে, বেধর্মীর জন্য হয়ে যাবে, খ্রিস্টানদের জন্য হেদায়েত হয়ে যাবে। পৃথিবীর জমিনে যত যত ধর্মগুলো আছে সকল ধর্মের জন্য এই কোরআনটা হয়ে যাবে হেদায়েতের মাধ্যম। কোন কিতাব নাই, শুধু একমাত্র কোরআন আছে যা মানুষকে হেদায়েতের দিকে ডাকতে পারে। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে কত বেধর্মী চাই,
আমার কোরআনকে মুছে দিতে চাই। আপনারা বলেন সম্ভব কি? কোরআনকে মুছা সম্ভব কি? দুনিয়ার জমিনে সকল কোরআনকে যদি ফুরিয়ে ফেলা হয়, দুনিয়ার জমিনে সকল কোরআনকে যদি ফুরিয়ে ফেলা হয়, এমন হাফেজে কোরআন আছে আলিফ লাম থেকে নয়, বিসমিল্লাহ থেকে শুরু করলে একদম নাস পর্যন্ত তেলাওয়াত করে করে আবার পুনরায় এমন কয়েক হাজার কোটি কোটি কোরআন লেখা যাবে কি যাবে না? এজন্য মুসলমান বিগত কয়েকদিন আগে নাকি গতকালকে দেখলাম একটা বেঈমান যদি জ্ঞান সম্পন্ন হয়, জাবিল উকুল হয় থাকে, জ্ঞান সম্পন্ন হয় থাকে, মুসলমান দেশে কোরআন পড়ে, মুসলমান দেশে কোরআন পড়ে একজন বেদরুমি পড়ে, আর আমরা মুসলমান হাসাহাসি করি, আমরা মুসলমান তামাশা দেখে, আমরা মুসলমান তাকায়া দেখে, আবার এমনও হয় যায় আমরা মুসলমান তাদের সঙ্গে তাল দেই। আছে না নাই? কয়েকদিন আগেও দেখলাম, গতকালকে দেখলাম একজন মুসলমানের সন্তান বলতেছে খেলার সাথে ইসলামের কি সম্পর্ক? খেলার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলতেন না, খেলার সাথে কোনো ইসলামের সম্পর্ক নাই। কে বলছে? সম্পূর্ণভাবে খেলার সাথে ইসলামের সম্পর্ক আছে। যদি একদিক দিয়ে বলে, আপনারা কয়েকদিন আগে দেখছেন, আমরা তো মোবাইল ব্যবহার করি, আমরা একবার সাধারণত দেখি না, আমরা যখন ফেসবুক চালাই মাঝে মধ্যে তো আসে নাকি আসে না? নাকি ফেসবুকটা এমন ভাবে বানাইছে যারা আলেম ওলামা এর কাছে কোনোদিন খেলা যাইব না, এগুলো যাইব না, এরা কেমন? এমন না, সবার কাছে আসে। তো আমাদের কাছে মাঝে মধ্যে আসে। কয়েকদিন আগে আপনারা জানেন সকলের প্রিয় দল আর্জেন্টিনা এবং আমাদের মুসলিম ক্রান্তি যেটা আছে মিশর খেলা গেছে। এই খেলা শেষ পর্যন্ত যা দেখলেন, আপনারা যারা দেখছেন, আমরা যারা মোবাইলে ফেসবুকে দেখছি যে একটু অনেক সময় পিক দিয়ে দিছে, একদম শেষ পর্যায়ে গিয়া তারা গোল দিছে। তো গোল দেওয়ার ক্ষেত্রেও তারা কি করছেন? বিশ্বাসঘাতকতা করছেন না, 2 নম্বরই করছে না, এরা পারি পুরাটাই তাদের দিকে টানছে। কারণ এটা মুসলিম কান্ট্রি, কোনোভাবেই মুসলমানদেরকে জিতানো যাবে না। তাহলে একজন বেদরুমি তারা খেলার মধ্যে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় এই জিনিসটা তারা চিন্তা করে। এবং এটাও দেখা গেছে প্রত্যেকটা আর্জেন্টিনার যারা আছেন, আর্জেন্টিনার দেশের মধ্যে এরা দেখা যাচ্ছে যারা ওনাদের গ্যালারির মধ্যে ইসরায়েলের পতাকা নিয়ে আছে, ইসরায়েলের পতাকা নিয়ে আছে। আবার আমার মুসলমান সন্তানগুলা ফেসবুকে আপনারা পোস্ট করতেছে যে আমাদের প্রিয় দল আর্জেন্টিনা ইনশাল্লাহ জিতে যাবে। কেমন জালেম আর কেমন ইবলিস! ইনশাল্লাহ লাগা, আবার আরবিও লাগা, আবার ইনশাল্লাহ, আল্লাহ যদি চাহে। মানে আমাদের প্রিয় দল আর্জেন্টিনার জিতে যাবে ইনশাল্লাহ, আল্লাহ যদি চাহে। ইনশাল্লাহ তো কি? আল্লাহ যদি চাহে। এবার বুঝেন, একটা বেদরুমির জন্য মুসলমানের সন্তানটা ইনশাল্লাহ বলে, এটাও বলে যে আমার প্রিয় দল জিতে যাবে। এবার বলেন ঈমান কি অবস্থানে আছে? আবার এমনও দেখবেন ফেসবুকে লিখবো যে আমরাই ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসলামের জন্য আমরাই বিজয় কিনে আনবো ইনশাআল্লাহ। তোমার মধ্যে যদি একজন জালেমের, একজন ইহুদিবাদী, এই আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেলে আছেন, এই নাফরমানে বলছেন আমরা ইসরায়েলের সাথে সম্পূর্ণভাবে একমত এবং তাদের সাথে আমরা ঐক্য হয়েছি, আমরা একদম ইহুদির সাথে মিল আছি, যদি মুসলমানদেরকে মারতে হয় তাতে আমরা মিল আছি। ওরা গোপনে গোপনে টাকা দেয়, ওরা গোপনে গোপনে ডলার পাঠায় মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায়। আর অথচ আমার মুসলমান যুবক ভাইয়েরা এমন হয়েছে, তারা বলে ইসলামের কি সম্পর্ক তার সাথে? আরে ভাই, ইসলামের সম্পর্ক নাই, তার সম্পর্ক আছে। যদি এই সন্তানটাকে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য, সে বলতে পারবে না। যদি বলেন তুমি সূরাতুল ফাতিহা শুদ্ধভাবে বলো, সে বলতে পারবে না। আর যদি বলেন যে তুমি তোমার দলের খেলোয়াড়ের নাম বলো, দেখবেন প্রত্যেকটা প্লেয়ারের নাম সে বলে দিবে। আফসোসের বিষয় যে আমাদের সন্তান আমরা কি বানাইলাম। এই প্রত্যেকটা জিনিসের জন্য প্রত্যেকটা মা বাবাকে মরণের পরে জিজ্ঞাসা করা হবে তোমার সন্তানকে তুমি কি বানাইছো। তোমার সন্তানকে তুমি ব্রাজিলের সাপোর্টার বানায়া তার এইগুলা সিনায়া তুমি দিয়েছো, এবার তোমার আজাদ, তুমি তোমার খবর তুমি আজাদ ভোগ করো। দুঃখের সাথে বলতে হয়, মুসলমানের সন্তান যদিও খেলার ক্ষেত্রে যদি আমাদের সাপোর্ট করা দরকার বা আমাদের দল হওয়া দরকার, দল তো হওয়া না যায় একদম। ইসলামের দল করা নিষেধ, খেলার ক্ষেত্রে আবার ইসলামের দল কিসের? প্রত্যেকটা খেলার মধ্যে জোয়া আছে, প্রত্যেকটা খেলার মধ্যে হারাম আছে। এই যে ফুটবল খেলা, কে বলতে পারবে না হারাম নাই? সম্পূর্ণরূপে হারাম। এগুলো দেখাও, খেলা সাপোর্ট করাও, সমর্থন দেও, এগুলো মুসলমান কান্ট্রি হলো নিষেধ। কথা বুঝে আসছে আপনাদের? মুসলমান কান্ট্রি যদি হয় নিষেধ, কিন্তু তুলনামূলক যদি কোন দলকে সাপোর্ট করতে হয়, যদি আপনি করেন নিষেধ, তারপরে যদি করেন, আপনার তো প্রয়োজন ছিল আপনি ইসলামিক দলকে করবেন, মিশর আছে মিশরকে করবেন। আপনি আবার করেন কি, আমার প্রিয় দল আর্জেন্টিনার জিতে যাবে ইনশাআল্লাহ। এই যে বিগত কয়েকদিন আগে জেতার পরে আমরা মাদ্রাসায় থাকি তিনতলাতে, বুঝেন কেমন অবস্থা। খেলা জেতার পরে মিছিল নিয়ে বাড়িছি, আমরা তো ঘুম শেষে নাকি, ঘুম থাকবো নাকি? ঘুম শেষ, ঘুম থেকে উঠে গেছি, এই বাজি, এই যে বাজি ফোটা উপরে দিয়া এগুলা ফুটাইছে আর মিছিল মাদ্রাসার সঙ্গে মিছিল করছে।
এই অবস্থা যদি হয় এবার বুঝেন মুসলমানের সন্তান ওনাদের মাধ্যমে আর আমাদের মাধ্যমে ইসলামকে বিজয় করা সম্ভব। এজন্যই মুসলমান উচিত এমন মার খাওয়া খাইব মানে হিসাব ছাড়া। আবার বলে কি আমরা মাজলুম, আমরা মাজলুম। আরে ভাই তুমি তো মাজলুম হইছো কেন? তুমি জালেমের পক্ষ নিছো, তুমি জালেমের পক্ষ নিয়ে তুমি মাজলুম হলে কিরা বলব? তুমি তো বেদনীকে সাপোর্ট করো, তুমি তো তাদের কম সম্পদ, তো তুমি মার খাইবো না কেডা খাইব? আফসোস লাগে বিষয়গুলো। আসলে অনেক দোয়া করছি, দোয়া করা ঠিক না, এরপর দোয়া করছি যাতে করে আর্জেন্টিনার পক্ষে মারে। একটা দল হারছে, ব্রাজিল তো হারছে, মোটামুটি বাংলাদেশে একটু কমছে, আর সবচেয়ে বড় হলো আর্জেন্টিনা। এটা হারলে মোটামুটি দেশটা ঠান্ডা হয়ে গেল। আর হারার দিকে আসছিল ফিফার যে মাথা ছিলা এই টাকলায় সম্পূর্ণভাবে কি করছে, উলট করে দিচ্ছে। বুঝেন না কথাটা? তো মুসলমান দেশগুলা জিতলে তো ভালো ছিল, ইসলামিক কান্ট্রিগুলা জিত। আমরা চাই এরপরও যে এইভাবে মুসলমানের সন্তান গুলা যে ঘুম নষ্ট করে নামাজ বাদ দিয়ে এইগুলা বাদ দিয়ে সবগুলা বাদ দিয়ে তারা খেলা নিয়ে পড়ে আছে। আফসোস লাগে আমাদের জন্য, আমাদের মুসলমানের সন্তান জন্য খুব আফসোস, আমাদের জন্য খুব আফসোস। আমরা কোন সময় বুদ্ধিমান হব, কোন সময় আমাদের আকল হবে, জ্ঞান হবে যে আমরা বেতনীকে সাপোর্ট না করে আমরা মুসলমানদেরকে আমরা যা যা প্রয়োজন আমরা তাদেরকে করি। কত মুসলমান এই যে খেলার দিনও ফিলিস্তিনের মুসলমানের উপর আক্রমণ করা হয়েছে, খেলার দিনও মুসলমানের সন্তানের তো দল নিয়ে ব্যস্ত, আর্জেন্টিনার নিয়ে ব্যস্ত, ব্রাজিল নিয়ে ব্যস্ত। অথচ ব্রাজিলের লোকগুলা আর্জেন্টিনার সাপোর্টার যারা আছেন তাদের দেশের লোকগুলা তারা তারা গ্যালারির মধ্যে ফিলিস্তিনের আফগানিস্তানের পতাকা নিয়ে, ইসরায়েলের পতাকা নিয়ে তারা উল্লাস করছে, ইসরায়েলের পতাকা নিয়ে তারা উল্লাস করে। আর আমরা বাংলাদেশে করি আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা নিয়ে। তাহলে এবার বলেন এই বেদরমির সাথে আর আমাদের সাথে কোনো ব্যবধান আছে? পুরাই মিল আছে, একদম মিল। আল্লাহ রাসূল কি এমনি বলছেন সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের? এটা সহিহ হাদিস। মুসলমানের সন্তান সকালে মুসলমান বিকালে কাফের হয়ে যাবে, আবার বিকালে মুসলমান সকালে কাফের হয়ে যাবে। অনেক মানুষগুলা বুকে হাত দিয়ে বলতে পারবে না সে যে ইমানদার, সে যে মুসলমান, বলা সম্ভব না। আমরা আলেম ওলামা হওয়া সত্ত্বেও আমাদের অনেক সময় হিমশিম খাই, আমরাই হিমশিম খাই, যারা বাস্তব কথা। আর আপনার তো আওয়াম মানুষ, আপনাদের কি অবস্থা হবে? এজন্য আমি একটা কথাই বলি, আপনারা যারা দল করেন, দল করতেছেন, হাসি তামাশাতে করতেছেন, কিন্তু ঈমান অনেকের ঈমান নাই। এই মাসালা আমি জানি না, আমার যদি ভুল হয় ইনশাআল্লাহ আমি সংশোধন করব। যদি দল করতে গিয়ে কেউ যদি এইভাবে দল করতে গিয়া সে যদি এইগুলোর জন্য পাগল হয়ে পড়ে, আমি বলবো তার ঈমানই চলে যাবে, তার ঈমানই থাকবে না। আরো কিছু মাসালার ক্ষেত্রে দেখা যায় তার বউ তালাক হয়ে যায়, এমনও সিস্টেম করে যে তার একবার সংসার আলাদা হয়ে যায়। কিন্তু মুসলমান সন্তান বুঝে না। একবার আমার কাছে এক মুসলমান সন্তান আসছে যে তার বউকে সে কি বলছে, মাসালা নিয়ে দেখলাম তার বউ তালাক হয়ে গেছে। আমার কাছে আর আসেন, আমি বলছি বিকেলে আসেন, মাসালা নিয়ম হলো এখন বললে এখন উত্তর দেওয়া ঠিক না, কিছু জরুরি মাসালাগুলো আছে। আমি বলছি আপনি বিকেলে আসেন, আপনার মাসালাটা যদিও সহজ, আমি ইনশাআল্লাহ আপনাকে বিকেলে উত্তর দিব। তারপরও একটা কথা আপনাকে বলে দিই, আপনি সংশোধন হওয়ার জন্য, সংশোধন হওয়ার নিয়তে আসবেন, যাতে করে আপনি ঐক্য থাকেন এবং এক থাকেন যে আমি এটার উপরে ইস্তেকামত থাকবো, এভাবে আসেন। তো ইঙ্গিতে বুঝছে, বিষয়টা বুঝছে, তখন কি করছে, আরেক মৌলবীর কাছে গেছে। আরেক মৌলবীর কাছে যাওয়ার পরে বলে না তোমার তো তালাক হয়েছে না, তোমার জায়গাতে আছে। পরে আমি জিজ্ঞেস কি রে ভাই, মাসালা স্পষ্ট বউ তালাক হয়ে গেছে, 3 তালাক হয়ে গেছে, এখন যদি সংসার করে সন্তান হইলে যারা সন্তান নিল আপনি কি ফতোয়া দিলেন? এমন আলেম আছে না, অনেক আছে। পরে আমার কাছে আর একটা দিনও আমি মানে রাস্তাঘাটেও এই লোকটা দিচ্ছি, আমার সামনেই পড়ছেন। তো মুসলমানের সন্তান এমন হয় বউ তালাক হয়ে যায়, এটার কোনো খবর রাখে না। খেলার সাপোর্ট করতে গিয়া, খেলার দল করতে গিয়ে অনেক সময় নিজের ঈমান চলে যায়, এটার কোনো কথা নাই। সারা রাত খেলা দেখে নামাজের কোনো খবর নাই, একদম ঘুমাইতেছে, একবারে নাক ডাইকে ঘুমাইতেছে। বেঈমানের মতন আমরা ঘুমাই, আমরা নাফরমানের মতন ঘুমাই। আল্লাহ যদি এমন সিস্টেম করতেন যে তুমি গুনাহ করার পরে আমার দেওয়া নামাজ না পড়ে তুমি ঘুমাইতেছ, তোমার এই মুহূর্তে আযাব দিয়া তোমার একদম ধ্বংস করে দিব, সম্ভব আছিল ভাই? আছিল না? সম্ভব ছিল কি ছিল না? আল্লাহ পারতেন কি পারতেন না? যদি চাইতেন যে এই আমরা বেঈমান, আমরা নালায়েক, আমরা নাফরমানি করতে করতে যখন ঘুমায় যাই, আল্লাহ ইচ্ছে করলে যদি আল্লাহ চাইতেন, আল্লাহ যদি রহমান না হতেন, আমাদের মতো বেঈমানকে আল্লাহ সাথে সাথে একবারে মাটির নিচে চাপাই দিতে পারতেন। এরপর আল্লাহ দেয় না, আল্লাহ রহমান দেয় না। আর আমরা মুসলমান আজও পর্যন্ত সংশোধন হচ্ছি না, হবো না। আমাদের ভিতরে এমন হয়ে গেছে। এই বর্তমান সময়ে মুসলমানরা ঐক্য হওয়া খুব জরুরি, খুব জরুরি। উচিতই দেখবেন আমাদের বাংলাদেশেও একটা আক্রমণ আসবে, আপনারা লিখে রাখেন। আমাদের ঈমানের কারণে, আমাদের এই দুর্বলতার কারণে উচিতই আমাদের বাংলাদেশে একটা এমন একটা অবস্থা হবে, আমরা মুসলমান নির্যাতিত হব, আমরা কোনো কথাই বলতে পারবো না, এমন অবস্থা হয়ে যাবে। দেখেন না মাঝে মধ্যে বিভিন্ন এই যে উত্তরবঙ্গের দিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে দেখবেন মুসলমানকে মেরে ফেলে। এই যে আপনার চট্টগ্রামে একজন মুসলমান অ্যাডভোকেটকে মেরে ফেলছে হিন্দুরা বা ইসলামের লোকেরা, কোনো আওয়াজ আছে?
কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, একদম নিশ্চুপ হয়ে গেছে। এই যে হাদিকে মারা হলো, হাদিকে যে মারা হলো, এই যে কতদিন হয়ে গেল, কোনো বিচার আছে দেশের মধ্যে? কোনো কিছু না। তো এই মুসলমানের কারণে মুসলমানরা অচিরেই এমন এক আযাবের সম্মুখীন হবে যা বলা বড় বাহুল্য। আল্লাহ তাআলা এই আযাব থেকে আমাদের মতো গুনাহগারকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আর ভাই, দল করবেন করেন, দল করবে করেন। যদি আপনি এই অবস্থায় মারা যান, মনে রাখবেন আল্লাহর আযাব সবচেয়ে বড় শক্তিশালী আযাব, বড় কষ্টদায়ক আযাব। আযাব ভোগ করতে চাইলে আপনি যা ইচ্ছা তাই করেন। আপনার বুদ্ধি আপনার মধ্যে দিয়ে দিলাম, আপনার আকলের মধ্যে এই কথাটা আপনাকে ঢেলে দিলাম। আপনি যদি মনে করেন আমি মরার পরে আযাব চাই, মরার পরে আমি আল্লাহর আযাবের সম্মুখীন হব, আপনি গুনাহের কাজ যা মনে চাই তা করেন, কিন্তু মনে রাখবেন মরণের পরে আপনাকে সম্মুখীন হতে হবে আযাবের, কোনো সন্দেহ নাই। এজন্য আমরা সবাই, এখন সময় আছে, আমরা মুসলমানের সন্তান, আমাদের একটা ঐতিহ্য আছে, আমাদের একটা বীরত্ব আছে, আমাদের একটা হুঙ্কার আছে, আমাদের একটা অহংকার আছে, আমাদের একটা গর্ব আছে, আমাদের একটা ইতিহাস আছে। আমাদের ইতিহাসের পিছনে আমরা ছুটি, আমরা আমাদের ইতিহাসের পিছনে ছুটি, আমরা বেদুনের পিছনে ছুটবো না, আমরা আমাদের ইতিহাসের পিছনে যাবো। যেই জায়গাতে 1000 কাফেরের বিরুদ্ধে মুসলমানের 313 জন সংখ্যায়, এত মুসলমান, এত কম মুসলমান হওয়ার পরও, এত সংখ্যক কাফের হওয়ার পরও তলোয়ার কম ছিল, ঘোড়া কম ছিল, উট কম ছিল, কাফের কম ছিল, সবগুলা কম হওয়ার পরও মুসলমানগুলা এত 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় লাভ করছে। আমাদের ইতিহাস তো এটা, আমাদের ইতিহাস তো ব্রাজিল না, আমাদের ইতিহাস তো আর্জেন্টিনা না, আমাদের ইতিহাস হলো অনেক বড় ইতিহাস। এজন্য আমরা মুসলমানের সন্তানগুলা, এখনো সময় আছে, আমরা আল্লাহর পথে ফিরে আসি, নবীর পথে ফিরে আসি, কোরআনের পথে ফিরে আসি, হাদিসের পথে ফিরে আসি। আমাদের মধ্যে যারা এখন মসজিদের মধ্যে আছেন, আমাদের কারা কারা এমন রাজি আছেন যে আমরা সবাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে ফিরে আসবো? দুইটা হাত আমার মওলাকে তুলে দেখায় দেন, কে কে আছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে ফিরে আসবেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেতাল, যারা বাতিল আছে, যারা গোমরাহি আছে, এইগুলা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে ইসলামের পথে, ইসলামের ছায়াতলে আমাদেরকে এসে কোরআন এবং সুন্নাহর পথে চলার তৌফিক দান করো। আমরা সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আজকে যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা এইগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।